দেশজুড়ে বড় ধরনের ভূমিকম্পত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির রেশ হাঁটতে না হাঁটতেই 24 ঘন্টার মধ্যে আবারও হাঁফিয়ে উঠতি বাংলাদেশ, তাও একবার নয়, ফরফর দুইবার। শনিবার নভেম্বরের 22 তারিখ সকালে গাজীপুরের বাইপাইল এলাকাত মৃদু ভূমিকম্প অনুভূত হয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে সকাল 10:36 অনুভূত হইনে এই ভূমিকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.3। এরপর একই দিন শনিবার সন্ধ্যা 6:06 আবারও ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পগুলোর মাত্রা আছিল 4.3, যার উৎপত্তি স্থল আছিল নরসিংদী শহর 11 কিলোমিটার পশ্চিমে ও ভূপৃষ্ঠর 10 কিলোমিটার গভীরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় এই ভূমিকম্পগুলোর উৎপত্তি স্থল আছে ডাহার বাড্ডা এলাকা, জীবের মাত্রা আছিল 3.7। এখানে আগের দিন শুক্রবার 5.7 মাত্রার যে শক্তিশালী ভূমিকম্প হইল তার প্রভাবে সারা দেশত 10 জনের মৃত্যু হবার ফাঁকি। এ ঘটনায় আহত হইয়ে 400-রও বেশি মানুষ। বাংলাদেশত বড় ধরনের ভূমিকম্পর প্রধান উৎস মূলত দুবো। তার উগৈলদি ডাউকি ফল্ট জিবে ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চলত বিস্তৃত, যা প্রায় 350 কিলোমিটার দীর্ঘ। আর উগৈলদি সিলেটের তুন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, জিবে বিয়াক মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎসগুলো খুব ভয়ঙ্কর মনে করে বিশ্লেষক। বাংলাদেশ যদিও হন প্লেট সীমানার মাঝখানে নতাহনে এটা সাধারণত শক্তিশালী ভূমিকম্পর উৎপত্তি নয়, তবে গত হালিয়ের ভূমিকম্পর উৎপত্তি স্থল নরসিংদী অনে নড়িচড়ি বসে ভূতাত্ত্বিক বিশ্লেষক, এবং তারা আশঙ্কা করে আরও বড় মাত্রার ভূমিকম্প উত্তরে বাংলাদেশত। C+ TV, চট্টগ্রাম।